হ্যালো বন্ধুরা, আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বিপদনাশিনী পুজো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে বসে আছি, বসে সবার কাজকর্ম দেখছি। আর এই যে মাম্মা এখানে বসে এই দেখো কি করছেন, দেখেছো? নিশ্চয়ই দেখেছো। আর আমি একটু পর মাম্মার হেল্প করব। তো বন্ধুরা দেখো, আমি এখন আমার এই টি শার্টটা পরে নিয়েছি, কেন কি আমার কুর্তি খুব গরম লাগতেছিল। আর মাম্মাই বলেছিলেন যে এখন পুজো, তো এর জন্যে এই যে কি বলে গরম জিনিস পরবি না, মানে গরম কাপড়ের ঘরের আর কি। হ্যাঁ, এর জন্য চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, মাম্মা এখন পায়েস রাঁধছেন, এই দেখো। হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তাই আর আমি ভিডিওটা শুরু করতে পারিনি। শুনুই শুরু করলো আপনাদের সাথে কথা বলো। আর এই দেখুন, আমার শুনু আজ প্রথম ও লুচি বানাচ্ছে। আমি ভাবছি ওকে গ্যাসে দেইনি, কিন্তু ও চেষ্টা করে ছোটো ছোটো করে বানিয়েছে। সত্যি প্রথম দিন যে ও এত সুন্দর করে বানাতে পেরেছে আমার খুব ভালো লাগছে। যদিও ছোটো বাচ্চা খুব বড়দের মতো হয়নি, তাও যতটুকু প্রথম দিন করেছে অনেক বেশি করেছে, সেজন্য আপনাদেরকে দেখালাম। সব ওকে দিয়ে করাইনি, ও তো জোর করে নিয়েছে, সেজন্য ও করলো। আমি আর শাশুড়ি মা মিলেই করে নিয়েছি। ও জোর করে বলল, মাম্মা একটু দাও না, ঠাম্মা আমার একটু দাও না, আমি একটু করব, সেজন্য ওকে দিলাম। এই দেখো বন্ধুরা, তোমরা যে এই ব্রেসলেটটা দেখছো, এটা আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দিয়ে দেব সবাইকে। আর আমি তেল সিন্দুর মাথায় লাগাচ্ছি, আর শাশুড়ি মার মাথায় তেল লাগিয়ে দিচ্ছি। আর শুনুকে বলছি, মাম্মা আসো। তারপর শুনু বলছে, মাম্মা গো এই আমাকেও লাগিয়ে দাও ভালোভাবে। তো ও দেখছে আমি সিটির মধ্যে লাগিয়েছি, ও আমায় বলল, মাম্মা আমার সিটির মধ্যে লাগিয়ে দাও। তারপর ও ঠামা ঢং করে বলছেন, এখন নয় গো, বিয়ের পর সিটিতে দেবে। ওই ঢগের কথাবার্তা চলছে এখানে, সেজন্য শুনু খুব খুশি হয়ে। আর এখন তো একটু বড় হচ্ছে, বিয়ের কথা শুনেই লজ্জা পেয়ে গেল। এই দেখুন বন্ধুরা, পায়েস, কিউটি কিউটি পায়েস। আমি খেতে খাবো। আমি কিছু হেল্প করি। এখানে সবার প্লেট নিয়ে নিলাম। আর এখানে ওয়ান টাইম প্লেট নিয়েছি, কারণ পাশের বাসার কিছু মানুষকে দিতে হবে, সেজন্য ওয়ান টাইম প্লেটেই নিয়ে নিলাম। আর এখানে সবাইকে দিয়ে এসে আমরা খেতে বসলাম। তো এখন আমি যাব রান্না করতে, অনেক বেলা হয়ে গেছে। শুনু বলল খিচুড়ি খাবে, খিচুড়ি আর আলু ভাজা। তো সেজন্য খিচুড়ি বসালাম। নর্মালি মুগ ডালটা ভেজে খিচুড়ি বানালে খুব স্বাদ হয়, কিন্তু দেরি হয়ে গেছে। জানেন কয়টা বাজে এখন? 2:30 বাজে। তো 2:30-এর সময় আমি এসে যদি খিচুড়ি ভেজে আমি বানাতে যাই, খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে। কারণ খিচুড়ি কিচ্ছু করিনি, জাস্ট স্নানে যাওয়ার আগে আলু ভাজাটা কেটে গিয়েছিলাম। এখন আলু ভাজার মধ্যে, মানে আলুর মধ্যে নুন মেখে রাখছি। নুন মেখে রাখলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর খিচুড়িটা বসাবো কুকারের মধ্যে, তাহলে একটু হলেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এখন চাল ডাল একসাথে নিয়ে নিলাম, চাল ডালটা ধুয়ে নিচ্ছি। চাল ডাল একসাথে ধুয়ে এই যে কুকারের মধ্যে ডাল দিয়ে দিলাম। তারপর নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর কি দিলাম, আর একটু আদা দিলাম। দিয়ে জল যতটুকু ভাতে দেওয়া হয় তার থেকে একটু বেশি দিয়ে কুকারটা লাগিয়ে সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার পর গ্যাসটা বেরোনোর পর এটা খুলে, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে গরম জল দিয়ে আর একটু সময় কমিয়ে রেখে সম্বাস দিয়ে দেব। তো একদম সিম্পল, এইরকম করলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমার কাছে আর কোনো উপায় ছিল না, সেজন্য আমি এইভাবে করেছি। যদিও খেতে তো খারাপ হয়নি, আর কারোরই পেটে খিদে ছিল না, সেজন্য দুপুরবেলা একটু খেতে হয়, সেজন্য খাওয়া। কারণ সকালবেলাও পুজোর জন্য খাওয়া দাওয়া হয়নি। এখানে আমি কুকারে বসিয়ে দিলাম খিচুড়িটা, আর এইদিকে আলু ভাজা বসাবো। এই যে এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, এই যে আলু ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি সকালে তো খাওয়া হয়নি, তার মধ্যে তো প্রসাদ খেয়ে সবার পেট ভরেছে। আর প্রসাদটাও পড়েছে যখন খিদেটা শেষ হয়ে গিয়েছিল, তাই আর কারোরই খেতে ইচ্ছে করছিল না। তো দেরি হয়েছে, তেমন কোনো সমস্যাই হয়নি। খেতে খেতে 4টা বেজে গিয়েছিল। এই দেখো খিচুড়িটা খুললাম, আর একটু গরম জল লাগবে, তো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম কারণ গরম খিচুড়ি এখন সম্বাস দেবো, যদি ঠান্ডা জল দিই সম্বাসটা ভালো হবে না, সেজন্য গরম জল একটু দিয়ে দিলাম, একটু প্রয়োজন ছিল। আর এই যে এখন সম্বাসটা দিয়ে দিচ্ছি।
খিচুড়ির মধ্যে সম্বাসও দিয়ে দিলাম। আর এখন একটু হাতা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। এখন আলু ভাজাটা আবার একটু বসিয়ে নিলাম, একটু বাকি ছিল। আর এইদিকে কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে সব সুন্দরভাবে গন্ধটা এসে যাবে, ঘির গন্ধ ভালোভাবে লেগে যাবে। আলু ভাজাও হয়ে গেছে। এখন সবাইকে গরম গরম খিচুড়ি দিয়ে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।